একজন যে বেশি খেলেই মোটা হবে তা কিন্তু না, এটার সাথে হরমোন রিলেটেড আছে। প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, লিভারে ফ্যাট জমবে। তো লিভারে যদি ফ্যাট জমে, প্যানক্রিয়াসে ফ্যাট জমে, তখন কি হবে? তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরনও ঠিকঠাক মতো উৎপাদন হবে না, যেটা প্রধান সেক্সুয়াল হরমোন পুরুষের। বিশেষ করে যারা একটু পাতলা সাতলা, যাদের বডি ওয়েট আইডিয়ালি থাকে, তারা তো মনে করে যে আমি ফিট আছি। তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। আপনি পাতলা বলে বা আপনি ফিট বলে, আপনি নিজেকে ফিট মনে করছেন বলে আপনি উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, অতিরিক্ত চিনি খাচ্ছেন। অর্থাৎ ধরেন যে আমরা ক্ষুধা লাগছে, আমরা কোনো রকম কার্বোহাইড্রেট খাচ্ছি। নর্মালি হচ্ছে দুপুরবেলা তো ভাত খাই, সকালবেলা রুটি খাচ্ছি, আবার রাতে ভাত খাচ্ছি। এই 3 বেলা কার্বোহাইড্রেট তো ঠিক আছে, কিন্তু মাঝে যে নাস্তা, সেগুলোতে আমরা বিস্কিট ছাড়া অনেক সময় পিৎজা অর্ডার করে খাচ্ছি, বার্গার অর্ডার করে খাচ্ছি, চিপস অর্ডার করে খাচ্ছি। সুগারি ড্রিঙ্কসের কথা আলাদাই বললাম। যত ধরনের ময়দা, যত ধরনের কার্বোহাইড্রেট আছে, সবই কিন্তু আমাদের বডিতে যে গ্লুকোজ অর্থাৎ চিনিতে রূপান্তর হয়। আমরা আমাদের বডিকে এত বেশি চিনি দিচ্ছি যে আমাদের ব্রেন সিগন্যাল পাচ্ছে যে এই চিনিটাকে মাসেল সেলে পৌঁছানোর জন্য তো ইনসুলিন দরকার। ইনসুলিন ছাড়া কিন্তু চিনি আমাদের মাসেল সেল ব্যবহার করতে পারে না। তো আমাদের বডি কি করে? ইনসুলিন হরমোন প্রচুর পরিমাণে উৎপাদন করা শুরু করে, যার কারণে টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ রাখে, যেটা প্রধান সেক্সুয়াল হরমোন পুরুষের।